স্বামী বিবেকানন্দ বলতেন, আমাদের সেন্টার তো ঠাকুরই, আমরা এক একজন সেই জ্যোতি কেন্দ্রের এক একটি রে। এমনই এক শ্রীরামকৃষ্ণময় জ্যোতিস্তম্ভ স্বামী ত্রিগুণাতীতানন্দজি মহারাজ। ত্রিগুণাতীতানন্দজির পূর্ব নাম ছিল শারদা প্রসন্ন মিত্র। শ্রী শ্রী দুর্গাদেবীর কৃপায় এই পুত্রটি লাভ করেছেন বলে তার পিতা শিবকৃষ্ণ মিত্র পুত্রের ওই রূপ নাম রেখেছিলেন। অধুনা দক্ষিণ ২৪ পরগনা জেলার অন্তর্গত পৈহাটির নাওরা গ্রামে মাতুলালয়ে ১৮৬৫ খ্রিস্টাব্দের ৩০শে জানুয়ারি ১৮ই মাঘ ১২৭১ চান্দ্র শুক্লা চতুর্থী তিথিতে সোমবার রাত্রি ৯টা ২৬ সময় শারদা প্রসন্ন জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই শান্ত স্বভাবের শারদা প্রসন্নের দেবতার পূজা দিতে বিশেষ আকর্ষণ ছিল। তার পিতাও প্রায় সমস্ত দিন পূজা পাঠ জপা দিতে কাটাতেন এবং তিনিও এই বিষয়ে যথাসাধ্য সাহায্য করতে সদাই তৎপর ছিলেন। তার স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে ১৪ বছর বয়সের মধ্যেই তিনি প্রায় ১০৮টি বিভিন্ন দেবদেবীর স্তোত্র এবং প্রণাম মন্ত্র মুখস্থ করেন এবং অতি সুললিত সুরে ভাগবত, গীতা, চণ্ডী, উপনিষদাদি শাস্ত্র পাঠ করে সকলের মনোরঞ্জন করতেন। এইভাবেই অতি বাল্যকাল থেকে পবিত্রতা এবং সরলতার মনোরম ছবি তাঁর সুকোমল হৃদয়ে অঙ্কিত হল। নিম্ন বিদ্যালয়ের পাঠ শেষ হলে তিনি উচ্চশিক্ষার জন্য শ্যামপুকুরের মেট্রোপলিটন ইনস্টিটিউটের ৪র্থ শ্রেণীতে প্রবিষ্ট হলেন। তখন তার বয়স ১৪ বছর। এখানে ৪ বছর কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে তিনি প্রবেশিকা পরীক্ষা দিতে উদ্যত হলেন। পরীক্ষার দ্বিতীয় দিন জলখাবার খাওয়ার সময়ে তার বড় সাধের সোনার ঘড়িটি চুরি যাওয়াতে তিনি এতই বিচলিত হয়ে পড়লেন যে অবশিষ্ট পরীক্ষা আর ভালো করে দেওয়া হলো না। সুতরাং তিনি পাশ করলেন দ্বিতীয় বিভাগে। কথামৃতকার শ্রীযুক্ত মাস্টার মহাশয় তখন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রিয় ছাত্রকে বিমর্ষ দেখে ১৮৮৪ খ্রিস্টাব্দের কোনো একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট নিয়ে গেলেন। ঠাকুর তাঁকে দেখে বুঝেছিলেন যে তিনি এই লীলার অন্যতম পরিকর এবং সেই মতো তাঁকে গড়তে লাগলেন। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেলে ঠাকুর তাঁকে দীক্ষা গ্রহণের জন্য শ্রী শ্রী মায়ের নিকট পাঠিয়ে বলেছিলেন, অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। কিন্তু তখন তার নিশ্চয়ই দীক্ষা হয়নি, কারণ শ্রী শ্রী মা বলতেন যে স্বামী যোগানন্দই তাঁর প্রথম মন্ত্র শিষ্য। তবে অনুমান করা যেতে পারে শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পরে তিনি মাতা ঠাকুরানীর কাছে মন্ত্র গ্রহণ করেছিলেন। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শারদা ১৮৮৫ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মেট্রোপলিটন কলেজে এফএ পড়তে আরম্ভ করলেন। সেখানেও অল্পদিনে তিনি বেশ সুনাম অর্জন করলেন, কিন্তু দ্বিতীয় বছর থেকে তাঁকে আর বিশেষ পড়াশুনো করতে দেখা যেত না। তখন তিনি প্রায়শই শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত করতেন এবং ধর্ম বিষয়ক বক্তৃতা আদি শ্রবণ ও ধর্মগ্রন্থ পাঠাদিতে সময় অতিবাহিত করতেন। ১৮৮৫ খ্রিস্টাব্দের শেষ ভাগে ঠাকুর শ্যামপুকুরে আগমন করার পর থেকে শারদা প্রসন্ন তাঁর সান্নিধ্য লাভের বিশেষ সুবিধা পেয়েছিলেন। কাশীপুরেও তিনি খুব যাতায়াত করতেন এবং অসুস্থ ঠাকুরের সেবাও কিছু কিছু করতেন, কারণ তার গৃহের পরিবেশ মোটেও অনুকূল ছিল না। গৃহের কঠিন শাসন সত্ত্বেও মধ্যে মধ্যে সেখানে রাত্রি যাপন করতেন। একবার সংসার ত্যাগের আশায় চিঠি লিখে কিছুদিনের জন্য পুরীতে গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন ঠাকুরের আশীর্বাদ নিয়ে। তখন ঠাকুর কাশীপুরে। যাই হোক, পিতা মাতা গিয়ে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর বেশি দিন আর গৃহে তাঁকে থাকতে হয়নি। শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করলেন ১৮৮৬ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট। এরপর
ধীরে ধীরে নরেন্দ্রনাথের নেতৃত্বে বরানগর মঠের সূচনা হল। এরপর সেই বছর ডিসেম্বর মাসে নরেন্দ্র প্রমুখ অনেকে যখন আঁটপুরে যান, তখন সারদা প্রসন্ন তাঁদের সঙ্গে গিয়েছিলেন। আঁটপুরে তাঁরা যে কয়দিন ছিলেন, সেই কয়দিন সেখানে বাবুরামের গৃহটি গভীর আধ্যাত্মিকভাবে পূর্ণ হয়ে উঠেছিল। এরই মধ্যে আবার একদিন সারদাকে শিব ও গঙ্গাধরকে পার্বতী সাজিয়ে হরগৌরী উৎসব করা হলো। এইরূপ অনাবিল স্বাচ্ছন্দ্যের মধ্যে সকলে একদিন এক পুষ্করিণীতে স্নানে গিয়েছেন। এমন সময় অসাবধানতাবশত সন্তরণে অপটু সারদা ডুবে যেতে লাগলেন। তখন নিরঞ্জন তাকে উদ্ধার করলেন। সবথেকে উল্লেখযোগ্য ঘটনা, 24শে ডিসেম্বর নরেন্দ্রনাথ ও অন্যান্য গুরুভাইদের সাথে তিনিও সেই পবিত্র ধুনির সামনে সংসার ত্যাগের সংকল্প গ্রহণ করেছিলেন। আঁটপুর থেকে প্রত্যাবর্তনের অল্প পরেই সারদা প্রসন্ন বরাহনগর মঠে যোগ দিলেন এবং সন্ন্যাস অবলম্বন করলেন। তার নাম হল স্বামী ত্রিগুণাতীতানন্দ, সংক্ষেপে ত্রিগুণাতীত। সাধারণত তিনি সারদা মহারাজ বলেই পরিচিত ছিলেন। বরাহনগর মঠে বাসকালে স্বামীজি একদিন স্বামী শারদানন্দকে বললেন, পায়ে হেঁটে নবদ্বীপ থেকে বেরিয়ে এসো না শরৎ। শরৎ মহারাজ বের হবেন এমন সময় মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দ বললেন, শরৎ, আমিও যাব। এই শুনে শরৎ মহারাজ দাঁড়ালেন। ইত্যবসরে তীর্থদর্শন মানুষে ত্রিগুণাতীতানন্দজিও রাস্তায় নেমে পড়লেন। কিন্তু মহাপুরুষ ও শারদানন্দ মহারাজ রাস্তায় বের হয়ে আর সারদা মহারাজকে দেখতে পেলেন না। সুতরাং তাকে ফেলে তাঁরা গন্তব্যস্থানের অভিমুখে এগিয়ে গেলেন। বেলা বেড়ে সূর্য মাথায় উঠল। তাঁরা বিশ্রামের জন্য এক বাগানের সম্মুখে বসলেন। অকস্মাৎ ত্রিগুণাতীতানন্দজি ওই বাগান থেকে বের হয়ে বললেন, দুপুর হয়েছে কিনা, তাই স্নান করে পিতৃরক্ষা করে নিলাম। পিতৃরক্ষা? উভয়ে অবাক হয়ে প্রশ্ন করলেন। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ বুঝিয়ে বললেন, বাগানের পুকুরে স্নান করে ভাবলুম কি করে পিতৃরক্ষা করি। দেখলুম কচি দুর্বা রয়েছে, তাই খেয়ে জল খেয়েছি। খাওয়া দাওয়া সম্বন্ধে এমনই সৃষ্টি ছাড়া ব্যাপার ছিল সারদা মহারাজের। এক সময়ে পেটের অসুখে ভুগছেন। এই দেখে ব্রহ্মানন্দজি তাঁকে শ্রীযুক্ত ডাক্তার বিপিন ঘোষ মহাশয়ের নিকট পাঠিয়েছিলেন। ভক্ত ডাক্তারবাবু সাধুকে নিজের বাড়িতে পেয়ে তাঁর আহারে রুচি আছে জেনে জিজ্ঞাসা করলেন, কি খাবে বলো? সাধু বললেন, রসগোল্লা। তখনকার দিনের 2 টাকার রসগোল্লা একখানি থালায় সজ্জিত হয়ে সম্মুখে উপস্থিত হলে তিনি নির্বিবাদে সমস্ত শেষ করলেন। অতঃপর কুশল প্রশ্নাদিচ্ছলে ডাক্তার জিজ্ঞাসা করলেন, আজ কি প্রয়োজনে এলে? তিনি বললেন, আমার পেটের অসুখ হয়েছে, তাই মহারাজ স্বামী ব্রহ্মানন্দ আপনার কাছে পাঠিয়েছেন। ডাক্তার অনুযোগের স্বরে বললেন, অত রসগোল্লা খেলে কেন? সহজ উত্তর আসলো, তা আপনি দিলেন, আমি কি করব? শ্রী শ্রী মায়ের প্রতি তাঁর অসাধারণ বিশ্বাস ও ভক্তি ছিল। একবার তিনি শ্রী শ্রী মাকে নিয়ে জয়রামবাটিতে যাচ্ছিলেন। মা ছিলেন গোজানে এবং তিনি চলেছিলেন পদব্রজে। রাত্রে গাড়িখানি রাস্তার এমন এক গভীর গর্তময় স্থানে এসে পড়ল, যেখানে গাড়ি উল্টিয়ে যেতে পারে কিংবা ঝাঁকানিতে মায়ের নিদ্রাভঙ্গ হতে পারে। অবস্থা বুঝে সারদা মহারাজ রাস্তার গর্তে শুয়ে পড়ে তাঁর দেহের উপর দিয়ে গাড়ি চালাতে আদেশ দিলেন। ইতোমধ্যে মায়ের নিদ্রাভঙ্গ হওয়াতে তিনি কাণ্ড দেখে গাড়ি থেকে নেমে সারদা মহারাজকে ভর্ৎসনা করতে লাগলেন। শ্রী শ্রী মা যখন বেলুড়ে নীলাম্বর বাবুর বাগানে ছিলেন, তখন সেবক সারদা মহারাজ সন্ধ্যাবেলায় একখানি পরিষ্কার কাপড় শিউলি গাছের তলায় পেতে রাখতেন, যাতে শেষ রাত্রে ঝরা শিউলি ফুলে মা ঠাকুরের পূজা করতে পারেন। কলকাতায় ও জয়রামবাটিতে তিনি অন্য বহুভাবে শ্রী শ্রী মায়ের সেবা করেছিলেন। এই সঙ্গে মনে পড়ে তার অদ্ভুত সাহসের কথা। একদিন শুনলেন দ্বীপ্রহর রাত্রিতে একটি পুরাতন বাড়িতে গেলে অবশ্যই ভূত দেখা যাবে।
অমনি সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মধ্যরাত্রিতেও কিছু না দেখে হতাশ হয়ে পড়েছেন। এমন সময় হঠাৎ ঘরের কোণ থেকে এক ক্ষীণ আলো উঠতে দেখলেন। আলো ক্রমশ উজ্জ্বলতর হতে লাগলো এবং তার মধ্যে থেকে একটি প্রকাণ্ড চক্ষু যেন তার দিকে ভীষণভাবে এগিয়ে আসতে লাগলো। এ দেখেই তার সমস্ত শরীর শিউরে উঠল, আর রক্ত যেন শুকিয়ে গেল। তিনি প্রায় মূর্ছিত হয়ে পড়েছেন। এমন সময় চকিতে শ্রীরামকৃষ্ণকে সামনে দেখতে পেলেন। ঠাকুর তার হাত ধরে বললেন, বৎস, যে কাজে মৃত্যু নিশ্চিত সেসব কাজ বোকার মতো কেন করো? আমার প্রতি মন রাখলেই যথেষ্ট হবে। আটপুরে বড়দিনের প্রাক সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণ সন্তানগণ ত্যাগ বৈরাগ্যের আলোচনায় যে অনাবিল আনন্দ পেয়েছিলেন তার স্মরণার্থে এবং যিশুর প্রতি ভক্তি নিবেদনের জন্য ত্রিগুণাতীতানন্দজি মহারাজ প্রতি বছর বড়দিনের পূর্ব রাত্রে একটি ছোট উৎসব করতেন। ফলত তাঁর অনুকরণে আজও বেলুর মঠে ও মঠের সংশ্লিষ্ট অন্যান্য আশ্রমে যথারীতি যিশুর এই জন্মরাত্রিটি প্রতিপালিত হয়ে থাকে। তীর্থ দর্শন বাসনা তাঁর মনে সর্বদাই ছিল। একমাত্র ভগবানের উপর নির্ভর করে স্বামী ত্রিগুণাতীতানন্দজি তীর্থ ভ্রমণে বের হয়েছিলেন এবং ভগবানও তাঁকে বহু আপদ বিপদে রক্ষা করেছিলেন। একবার অন্ধকার রাত্রে মুষলধারে বৃষ্টি পড়তে থাকলে পথ দেখতেও অক্ষম হয়ে তিনি কম্বল মুড়ি দিয়ে এক পার্শ্বে পড়ে রইলেন। কাছেই রেল স্টেশন থাকলেও তিনি জানতেন না। সৌভাগ্যক্রমে অচিরেই স্টেশনের দারোয়ান লণ্ঠন হস্তে বাড়ি যাওয়ার পথে তাকে সেই অবস্থায় দেখে নিজের বাড়িতে নিয়ে গেল। তিনি 1895 খ্রিস্টাব্দে তিব্বতের লাদাখ, কৈলাস ও মানস সরোবর দর্শনে যাত্রা করলেন। এই দুর্গম রাস্তায় তাকে বহু বিপদের সম্মুখীন হতে হয়েছিল এবং বিশেষ কয়েকটি ক্ষেত্রে তিনি যেন দৈব সহায়েই উদ্ধার পেয়েছিলেন। কৈলাস, মানস সরোবর ও লাদাখ থেকে ফিরে তিনি প্রায়শ কলকাতায় থাকতেন, কারণ প্রথমে তাঁর জ্বর হয়, তারপর ঠাকুরের উৎসবের আয়োজন করতে হয় এবং অতঃপর উদ্বোধন পত্রিকা প্রকাশের চেষ্টা করতে থাকেন। শেষোক্ত প্রয়াসের সংবাদে আনন্দিত হয়ে স্বামীজি আমেরিকা থেকে স্বামী ব্রহ্মানন্দকে লিখেছিলেন, সারদা কি বাংলা কাগজ বার করবে বলছে, সেটার বিশেষ সাহায্য করবে, সে মতলবটা মন্দ নয়। অর্থাদি দিয়ে সাহায্য করতেও তিনি প্রস্তুত ছিলেন, কিন্তু পত্রিকা প্রকাশ তখনই সম্ভব হয়নি। তা বের হয়েছিল কয়েক বছর পরে। কলকাতায় অবস্থানের এই সুযোগে ত্রিগুণাতীতানন্দজি মহারাজ নানা স্থানে পর্যায়ক্রমে গীতা, উপনিষদাদি ব্যাখ্যা করতেন এবং সাময়িক পত্রে প্রবন্ধাদি লিখতেন। 22-12-95 তারিখের ইন্ডিয়ান মিরর পত্রে তাঁর তিব্বত ভ্রমণ কাহিনী ধারাবাহিক রূপে প্রকাশিত হয়। এরই মধ্যে তিনি আবার যুবকদের চরিত্র গঠনের জন্য কলকাতার 3টি পাড়ায় 3টি ব্রহ্মচর্য কেন্দ্র স্থাপনপূর্বক তাদের সৎ পথে পরিচালিত করতে থাকেন। তিনি তখন খুব পড়াশোনা করতেন, অথচ অবকাশ বেশি ছিল না, তাই গুছাবার সময়াভাবে তার শয্যার চারপাশে বহু শাস্ত্রাদি গ্রন্থ স্তূপাকার হয়ে পড়ে থাকত। এদিকে স্বামীজি প্রথমবারে 1897 খ্রিস্টাব্দে স্বদেশে ফিরে প্রস্তাব করলেন যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের জন্য একখানি সাময়িক পত্রিকা পরিচালন আবশ্যক। দৈনিক পত্র স্বামীজির মনোপুত হলেও অর্থাভাবে পাক্ষিক পত্র প্রকাশের প্রস্তাবে গৃহীত হল। এর নাম রাখা হল উদ্বোধন। স্বামীজি এর জন্য 1000 টাকা দিলেন এবং ঠাকুরের ভক্ত হরমোহন মিত্র আর 1000 ধার দিলেন। অতঃপর 1305 বঙ্গাব্দের 1 মাঘ স্বামী ত্রিগুণাতীতানন্দের পরিচালনায় উদ্বোধনের নিজস্ব ছাপাখানা থেকে ওই পত্র বের হল। এই কাজে তাকে প্রাণান্ত পরিশ্রম করতে হয়েছিল বললেও অত্যুক্তি হয় না। এদিকে তুরিয়ানন্দজি 1902 খ্রিস্টাব্দে আমেরিকা থেকে ভারতে ফিরে আসতে উদ্যত হলে স্বামীজি সারদা মহারাজকে তাঁর স্থলাভিষিক্ত করতে চাইলেন। তদনুসারে যাওয়ার আয়োজন প্রায় সম্পূর্ণ হয়েছে।
এমন সময়ে স্বামীজি দেহত্যাগ করলেন। তাই আকস্মিক বিপদে সকলে মুহ্যমান হয়ে পড়ায় তার বিদেশ যাত্রা আপাতত স্থগিত থাকল। পরে ওই বছর নভেম্বরের প্রারম্ভে তিনি সান ফ্রান্সিসকো অভিমুখে চললেন। 1903 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি জাহাজ সান ফ্রান্সিসকো শহরে পৌঁছালে স্থানীয় বেদান্ত সমিতির সভ্যগণ তাকে সাদরে সমিতির সভাপতি ডাক্তার M.H. লোগানের বাড়িতে নিয়ে গেলেন। কয়েক সপ্তাহ পরে C.F. পিটারসন দম্পতির বাড়ি তার প্রধান কার্যকেন্দ্র হল এবং সেখানে পুরাতন ও নূতন ছাত্রদিগকে নিয়ে নিয়মিতভাবে বেদান্ত আলোচনা চলতে লাগল। ক্রমে কার্য বর্ধিত হওয়ায় তিনি 40 নম্বর স্টুনার স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে উঠে গেলেন। এখানে প্রতি সপ্তাহে গীতা ও উপনিষদাদি ব্যাখ্যার সঙ্গে একটু আধটু ধর্মসঙ্গীতেরও ব্যবস্থা হলো। ওই বছর সান ফ্রান্সিসকোর কাজ এত বৃদ্ধি পেল যে নিজস্ব জমিতে বেদান্ত সমিতির গৃহাদি নির্মিত না হলে আর চলে না। সেজন্য ত্রিগুণাতীতানন্দজি বন্ধু বান্ধবের সাহায্যে জমি সংগ্রহ করে 1905 খ্রিস্টাব্দের 25শে আগস্ট সেখানে হিন্দু মন্দিরের ভিত্তি স্থাপন করলেন। পাশ্চাত্য জগতে এটাই প্রথম হিন্দু মন্দির। এরপর তার লক্ষ্য হল মন্দিরের সংলগ্ন বাসকক্ষগুলিকে অবলম্বন করে আশ্রম জীবন গড়ে তোলা এবং তাতে পাশ্চাত্যবাসীকে ব্রহ্মচর্যের আদর্শ শিক্ষা দেওয়া। ক্লাস ও বক্তৃতা দিতে যে সকল ছাত্র আসত তাদেরই প্রায় 10 জনকে নিয়ে আশ্রমের সূত্রপাত হল। এই সংখ্যা মাঝে মধ্যে বর্ধিত হলেও গড়ে 10 জনই আশ্রমে থাকত। ওই সময়ে অনেকের বিবিধ অনুভূতি হতো। ভাবগাম্ভীর্যপূর্ণ ও যত্নবহুল জীবন কঠোর হলেও ছাত্রগণ এটি স্বেচ্ছায় বরণ করত। এই সময়ে স্বামী ত্রিগুণাতীতানন্দের শ্রীমুখ থেকে বহু মূল্যবান বাণী নির্গত হয়ে তাঁদেরকে সাধন পথে শক্তি প্রদান করত। তিনি বলতেন, লিভ লাইক আ হারমিট বাট ওয়ার্ক লাইক আ হর্স, অর্থাৎ সাধুর মতো জীবনযাপন করো কিন্তু ঘোড়ার মতো খাটো। ডু অর ডাই বাট ইউ উইল নট ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কিন্তু শরীর যাবে না নিশ্চয়। ডু ইট নাও, এখানেই এটা করো। ওয়াচ অ্যান্ড প্রে, ওয়াচ অ্যান্ড প্রে, সদা সাবধান থেকে প্রার্থনা করো। এই সব কথা লিখে তিনি ব্রহ্মচারীদের গৃহের প্রাচীরে ঝুলিয়ে দিয়েছিলেন। স্বামী ত্রিগুণাতীতানন্দ শুধু কথায় নয়, নিজের জীবন দিয়ে দেখাতেন সাধুর চরিত্র কি রূপ হওয়া উচিত। তিনি সকলের সঙ্গে বিবিধ কাজ করতেন এবং ব্রহ্মচারীদের জন্য স্বহস্তে রান্না করতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে সাধুর স্পর্শে অন্যের মধ্য দিয়ে অপরের হৃদয়ে সাধু ভাব সঞ্চারিত হয়। সমস্ত দিন এইভাবে পরিশ্রমের পর তিনি সকলের শেষে অফিসের মেঝেতে সামান্য বিছানায় শয়ন করতেন। কিন্তু সকালবেলা ছাত্রেরা আশ্চর্য হয়ে দেখত যে তাদের শয্যা ত্যাগের বহু পূর্বে তিনি উঠে নিত্যকর্মে মনোনিবেশ করেছেন। এটি একদিনের কথা নয়, বছরের পর বছর এই রূপ চলেছিল। কিভাবে এই নবাগত ছাত্রদের মধ্যে আধ্যাত্মিকতার বীজ উপ্ত ও অঙ্কুরিত হয়, কিভাবে তাদের ভিতর প্রকৃত মনুষ্যত্ব জাগ্রত হয়, এই সব চিন্তাই যেন তাঁকে একেবারে বিভোর করে রেখেছিল। স্বামী তুরীয়ানন্দ সান আন্টন উপত্যকায় যে শান্তি আশ্রম প্রতিষ্ঠিত করেছিলেন, মহারাজ একেও ভোলেননি। সান ফ্রান্সিসকো আগমনের অল্পকাল পরেই তিনি কয়েকজন ছাত্রকে নিয়ে সেখানে যান এবং নানাবিধ উৎসব, ধ্যান ধারণা ও শাস্ত্র পাঠাদিতে কয়েকদিন অতিবাহিত করেন। পরে তিনি প্রতি বৎসর সেখানে গিয়ে কিছুদিন বাস করতেন। হিন্দু মন্দিরেই হোক কিংবা শান্তি আশ্রমেই হোক, স্বামী ত্রিগুণাতীতানন্দের প্রতিটি কার্য ভগবদ্ভাবে ভাবিত ছিল। তিনি যা কিছু করতেন সমস্তই ঠাকুরের জন্য। তিনি তার কয়েকটি শিষ্যকে প্রচারক রূপে গড়বার জন্য যে পরিকল্পনা রচনা করেছিলেন, তাতে তাঁর নিজের কার্যপ্রণালীরও কতক পরিচয় পাওয়া যায়। 1907 খ্রিস্টাব্দের মধ্যেই তিনি সান ফ্রান্সিসকোর বিদ্বৎ সমাজে বিশেষ সম্মানের স্থান অধিকার করেছিলেন।
এই রূপে পাশ্চাত্যের আদরে এবং স্বীয় উদ্যমে কার্যের সর্বাঙ্গীন উন্নতি হতে থাকলেও কঠিন পরিশ্রমের ফলে তার শরীর ক্রমেই ভেঙে পড়ছিল এবং নানা ব্যাধির আকর হয়ে উঠেছিল। শেষ 5 বছর বাত প্রভৃতি কোনো না কোনো অসুখ লেগেই ছিল, কিন্তু অসুখ হলেও কর্মের বিরাম ছিল না। 1914 খ্রিস্টাব্দে তাঁর শরীর অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে। তাকে রুগ্ন দেহেও কাজ করতে দেখে জনৈক ছাত্র ওই বিষয়ে প্রশ্ন করলে তিনি বললেন, অত্যধিক দৈহিক যন্ত্রণার সময় ভাবি এই শরীর যাক, সব শেষ হয়ে যাক, কিন্তু শেষ তো হলো না। যখনই মনে পড়ে যে মায়ের কাজ করতে হবে, তখনই ইচ্ছাশক্তির প্রয়োগ করে শরীরটাকে ধরে রাখি। এ শরীরটা যেন একটা খোলসের মতো হয়ে গেছে, যে কোনো সময়ে এটা খসে পড়তে পারে। গত 3 বৎসর যাবৎ শুধু ইচ্ছাশক্তি দিয়ে একে ধরে রেখেছি, যেই ছেড়ে দেব অমনি এটা আপনা আপনি পড়ে যাবে। এই বছর বড়দিনের উৎসব উপলক্ষে হিন্দু মন্দিরে সঙ্গীত, শাস্ত্রালোচনা প্রভৃতি বিবিধ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। উৎসবটিকে সর্বাঙ্গ সুন্দর করতে তিনি যন্ত্রের ত্রুটি করেননি, কারণ খ্রিস্টীয় সমাজে এটাই প্রধানতম পর্ব। এই সময়ে তার শরীর সুস্থ ছিল না, তথাপি প্রত্যেক কাজে তার সতর্ক দৃষ্টি ছিল। এদিকে বিধির বিধানে দিন ফুরিয়ে আসলো। বড়দিনের পরবর্তী রবিবারে 27শে ডিসেম্বর 1914 যথারীতি ক্লাস ও বক্তৃতার ব্যবস্থা হয়েছিল। বিকালের বক্তৃতার সময় সকলেই উপস্থিত। স্বামী ত্রিগুণাতীতানন্দ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন। এমন সময় হঠাৎ ভাবরা নামক এক ব্যক্তি একটি সাংঘাতিক বোমা তিনি যেখানে দাঁড়িয়েছিলেন তারই পাশে ফেলে দিল। বোমা তৎক্ষণাৎ ফেটে আততায়ী ভাবরাকে প্রথমেই নিহত করল। স্বামী ত্রিগুণাতীতানন্দজিও গুরুতর আহত হয়ে হাসপাতালে গেলেন। ভাবরা একান্ত অপরিচিত ছিল না। পূর্বে সে হিন্দু মন্দিরে যাতায়াত করত, কিন্তু পরে উন্মাদ রোগগ্রস্ত হয়। স্বামী ত্রিগুণাতীতানন্দজি প্রায় 15 দিন হাসপাতালে ছিলেন। প্রতি মুহূর্তেই অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কোনোদিন এতটুকু কষ্টের কথা কেউ বলেননি। বরং এই সময় তার ছাত্রদের ভবিষ্যৎ জীবন কিভাবে গড়ে উঠবে, কিভাবে তারা পরার্থে সর্ব উৎসর্গ করে বিমল আনন্দ উপভোগ করবে ইত্যাদি বহু উপদেশ দানে তাদের সকলকে আপ্যায়িত করতেন। 9 জানুয়ারি বিকালে তার সেবায় নিযুক্ত যুবক শিষ্যটিকে নিকটে ডেকে নানাবিধ আলাপ প্রসঙ্গে তিনি বললেন যে পরদিন স্বামী বিবেকানন্দের জন্মোৎসবের দিনে তিনি দেহত্যাগ করবেন। সত্য সত্যই পরদিন 1915 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি বিকাল 7:30টার সময় তিনি শ্রী গুরুপদে মিলিত হন। স্বামীজির আদেশ নতশিরে গ্রহণ করে তিনি দধিচির মতো সমগ্র জীবনটিকে পরার্থে উৎসর্গ করে গেলেন, যার ছিল না কোনো বিরাম, না ছিল কোনো বিশ্রাম।